এই রোজা কি অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মধ্যেও কি এর প্রচলন রয়েছে কিনা? এই যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যে নবী রাসূল অতিবাহিত হয়েছেন তাদের শরীয়তেও রোজার ছিল। অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও রোজার প্রচলন পাওয়া যায়। যেমন নম্বর 1, হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠানের ভিতরে রোজার প্রচলন আছে, তবে তার নাম হলো উপবাস ব্রত, এবং সেটা পালনের পদ্ধতি হয়তো আমাদের মতো না, কিন্তু বাহ্যিকভাবে কিছুটা না খেয়ে থাকার মতো। বিশেষভাবে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মীয় উৎসবের ভিতরে সবথেকে গ্রহণযোগ্য যেই উপবাস ব্রত সেটি হলো একাদশীর নামে, বৈষ্ণব নামে একাদশী উপব্রত তারা পালন করে থাকেন। নম্বর 2, সৈয়দ সুলাইমান নদভী রহমাতুল্লাহ আলাই তিনি তার সিরাত গ্রন্থের ভিতরে লিখেছেন, প্রাচীন মিশরীয়দের ধর্মীয় উৎসবের ভিতরে রোজার অস্তিত্ব পাওয়া। নম্বর 3, পারসিক ধর্মের অনুসারী যারা রয়েছেন তাদের ধর্মেও রোজার অস্তিত্ব পাওয়া যায়, তবে সেটা অনুসারীদের জন্য নয়, তাদের ধর্মীয় গুরুদের জন্য। নম্বর 4, ইহুদি সম্প্রদায় যারা রয়েছেন তাদের ধর্মেও রোজার অস্তিত্ব পাওয়া যায়। তারা যখন দেখতো রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে, দেশে দুর্যোগ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তারা মনে করত প্রভু আমাদের উপরে রুষ্ট হয়েছেন, রাগান্বিত হয়েছেন, তখন তারা সিয়াম সাধনা করত। তবে ইহুদি ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মে উল্লেখযোগ্য রোজা হলো মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা। আর খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মেও রোজার অস্তিত্ব পাওয়া যায়, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে তাওরাত কিতাব যখন আনতে যান তার পূর্বে তিনি 40 দিন সিয়াম সাধনা করেছিলেন। এরপরে তিনি তাওরাত নিয়ে জাতির কাছে তার উম্মতের নিকট ফিরে এসেছেন। তবে তারা বলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে তারা যিশু বলে, যে তিনি নির্ধারণ করে দেননি কতগুলো রোজা কখন রাখবো, তবে এই দায়িত্ব দিয়েছেন গির্জা এবং চার্চের গুরু, পোপ যারা রয়েছেন, পাদ্রী যারা রয়েছেন তাদের উপরে এই দায়িত্ব ন্যস্ত রয়েছে। এখন তারা পালন করে কিনা সেই বিষয়টি কারো কারো নিকট অস্পষ্ট।